আমি কিন্তু রাস্তায় যেতে যেতে এরকম মন্দিরের চূড়াটা কিন্তু খুব সুন্দর, দেখো খুব সুন্দর, কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। এই দিয়ে কিন্তু জগন্নাথ মন্দির। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিওতে এবং নতুন কোনো ব্লগ নিয়ে। তার আগে বলে দিই, আমি বাবলা আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলেছি সদ্য উদ্বোধন হওয়া একটি জগন্নাথ মন্দিরে, জয়পুর জগন্নাথ ক্ষেত্র। তো চলুন যাওয়া যাক সেই মন্দিরের উদ্দেশ্যে। তার আগে বলে দিই আপনারা কীভাবে আসবেন এখানে, সেইটি তথ্যটাই আপনাদের কাছে আগে তুলে ধরছি। যাওয়া যাক জয়পুর জগন্নাথ ক্ষেত্র। দাঁড়িয়ে আছি এই হনুমান মন্দিরের সামনে, আর আমি এলাম কিন্তু এই রাস্তাটা দিয়ে। এইটা হচ্ছে নাগের বাজারের দিকে যে অটোগুলো আসছে বা বাসগুলো আসছে, এইদিকে চলে যাচ্ছে। এই রাস্তাটা এই হনুমান মন্দিরের সামনে তোমরা নেমে যাবে। আর ঠিক দেখো তার পাশে হচ্ছে এই যে গলিটা আছে, এই পাশে এই গলিটা দিয়ে তোমাদের ঢুকে যেতে হবে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এই গলিটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু তোমাদের পৌঁছে যাওয়া যাবে এই আজকে জগন্নাথ দেবের মন্দিরের কাছে, আজকে আমাদের গন্তব্যস্থল। তো চলো গিয়ে পৌঁছাই, তারপর তোমাদের সাথে ওখানে গিয়েই কথা হচ্ছে। 10 মিনিটের মতন লাগবে ওখানে পৌঁছাতে। চলো যাই এবং গিয়ে সেখানে গিয়েই কথা হবে তোমাদের সাথে। যেতে যেতে কিন্তু এই একটা ব্যানার আমার চোখে পড়লো। এই যে দেখো, এখানে এটা নাম দিয়েছে জগন্নাথ ক্ষেত্র। এই যে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু উদ্বোধন হয়েছে, প্রতিষ্ঠা ক্রিয়া আরম্ভ হয়েছে 6 থেকে 9 মে 2025 এর মধ্যে উদ্বোধন হয়েছিল। আর এইটার নাম দেওয়া হয়েছে জয়পুর জগন্নাথ ক্ষেত্র। আমি কিন্তু রাস্তায় যেতে যেতে এরকম একটা চৈতন্য ধামের দেখা পেলাম। এই যে দেখো, মহাপ্রভু চৈতন্য দেব এখানে রয়েছে। এটা রাস্তার ওপরেই আছে। জগন্নাথ মন্দিরে যাওয়ার আগেই কিন্তু এই চৈতন্য ধামটা তোমরা দেখতে পাবে। এই যে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। এই সেই চৈতন্য ধাম। কিন্তু এই জগন্নাথ মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি এবং এখানে এসেই তোমাদের দেখাচ্ছি জগন্নাথ মন্দিরটা কত সুন্দর দেখতে দেখাচ্ছি তোমাদের। তো আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে। যে দেখতে পাচ্ছ তোমরা আমার পেছনে কিন্তু এই জগন্নাথ মন্দির। খুব সুন্দর জগন্নাথ মন্দিরটা দেখতে। চলো এবার ভেতরে ঢুকছি এবং তোমাদের দেখাচ্ছি এই মন্দিরটা কতটা সুন্দর। দেখতে পাচ্ছ খুবই সুন্দর মন্দিরটা। এই যে বর্তমানে আমি এখন এসে দাঁড়িয়েছি জগন্নাথ রাস্তাটা দিয়ে এলাম। এই যে দেখো, এই সামনেই হচ্ছে চৈতন্য ধাম, আর এই রাস্তাটা দিয়ে এলাম। আর এইখানে কিন্তু এই যে দেখো, রাস্তাটা কিন্তু খুব উঁচু করা হয়েছে আর খুব সুন্দর কিন্তু আলপনা দেওয়া হয়েছে রাস্তাটার উপরে। এই যে দেখতে পাচ্ছ। আর এই সেই মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরটা কিন্তু আকারে ছোট হলেও খুবই সুন্দর দেখতে মন্দিরটা। চলো ভেতরে যাই এবং দেখাচ্ছি তোমাদের মন্দিরটা কতটা সুন্দর। পদ্মনাভম সুরেশম বিশ্বভারম গগন সদৃশম মেঘম বর্ণম শুভাঙ্গম লক্ষ্মীর্কান্তম কমলনয়নম योगर्विद्यानगम्यं वन्देर्विष्णोर्भवभयहरं सर्वलोकैकनाथं शशङ्खचक्रं सकिरीटकुण्डलं सबीता কিন্তু আছে এরকম একটি ভবন। এই যে দেখো, নীলিমা দেবী ভবন। আর নামটা কিন্তু খুব সুন্দর, জগন্নাথ ক্ষেত্র। আর সামনে কিন্তু একটা বিশাল বড় এলইডি স্ক্রিন আছে। আর তোমাদের সবার আগে দেখাই এই মন্দিরের সময়সূচিটা। এটা কিন্তু এখানে একটা পুস্তকের মাধ্যমে দেওয়া রয়েছে। প্রভু জগন্নাথ দেবের মন্দির, জয়পুর জগন্নাথ ক্ষেত্র। আর এখানে দেখো, মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা, মঙ্গল আরতি হচ্ছে সকাল 6টা 5, বাল্যভোগ হচ্ছে সকাল 8টা, ভোগ আরতি হচ্ছে সকাল 11:30, আর দ্বিপ্রহরিক মন্দির বন্ধের সময় হচ্ছে দুপুর 12টা। আর মন্দির খোলার সময় বিকেলে হচ্ছে 4:30, সন্ধ্যা আরতি 6টা থেকে 6:30, সন্ধ্যাকালীন ভোগ আরতি রাত 8:30 থেকে 9টা, আর রাত্রিকালীন মন্দির বন্ধের সময় হচ্ছে রাত 9টা। আর এই মন্দিরে অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধ ইত্যাদি শুভ সামাজিক কাজকর্ম সুসম্পন্ন করা যাবে। তার জন্য কিন্তু তোমরা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে। খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এবার তোমাদের মন্দিরের বাইরের দিকটা আগে দেখিয়ে নিই। মন্দিরটা কিন্তু আকারে ছোট হলে খুবই সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা দেখতে। আর মন্দিরটা কিন্তু এই উড়িষ্যার কলিঙ্গ স্থাপত্যের রীতি অনুযায়ী মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের ব্যাক সাইডে দেখো, এরকম মন্দিরের দেওয়ালে কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি ওপরে রাখা আছে। এই যে দেখতে পাচ্ছ, প্রচুর দেবদেবীর মূর্তি। আর এইদিকে দেওয়ালেও কিন্তু এরকম কুষ্টি পাথরের মূর্তি রয়েছে। এটা হচ্ছে আমাদের সামনে রয়েছে গরুর দেবতা, এই যে মূর্তিটা। আর এরকম কিন্তু দেওয়ালের গায়ে রয়েছে
নটরাজের মতন মূর্তি। এগুলো কিন্তু কষ্টি পাথরে। এরকম প্রতিটা দেওয়ালের গায়ে কিন্তু এই মূর্তি রয়েছে। আর উপরে কিন্তু খুব সুন্দর এরকম দেবদেবীর মূর্তি রাখা আছে। কিন্তু খুবই ভালো লাগলো যেটা হচ্ছে মন্দিরে ঢোকার আগে কিন্তু তোমরা এই জায়গাটা একটা জলের পাত্র মতন করা আছে, যেটার মধ্যে তোমরা পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর লাগলো। আর এই যে দেখো মন্দিরের সামনেই কিন্তু আছে এরকম দুটো সিংহের মূর্তি দেখতে পাচ্ছ। প্রতিটা জগন্নাথ মন্দিরে কিন্তু এরকম দুদিকে কিন্তু দুটো সিংহের মূর্তি থাকে। এই যে দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু বলে সিংহ দুয়ার। আর এই যে মন্দিরে দেখো সামনের দিকে আছে কিন্তু ও মূর্তি আছে সামনে, একদম গেটের সামনে আছে জয়া, আর ওই দিকের গেটে আছে বিজয়া। আর এটা কিন্তু একদম আছে সামনে, খুব সুন্দর একটা অরুণ স্তম্ভ, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর করে সাজানো স্তম্ভর কিন্তু চারদিকে চারটে এরকম কুস্তি পাথরের মতো মূর্তি করা রয়েছে, যেটা হচ্ছে সিংহ হাতির পিঠের ওপরে বসে আছে দেখতে পাচ্ছি। এরকম চারদিকে চারটে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, এটাও খুব সুন্দর। আর অরুণ স্তম্ভটা কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগছে দেখতে। আর এই যে মন্দিরের চূড়া, এই মন্দিরের চূড়া উপরেও কিন্তু সামনের দিকে এরকম অনেক মূর্তি রয়েছে দেবদেবী, এরকম মূর্তি। আর সামনে একদম মিডিলে রয়েছে কিন্তু মধ্যসম্ভব লক্ষ্মী দেবী। এই যে দেখো মা লক্ষ্মীর মূর্তিটা রয়েছে একদম সামনের দিকে। আর এই সামনের দিকে যদি দেখাই তোমাদের, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, মন্দিরটা অপূর্ব সুন্দর। প্রথমে চকমোহনটা দেখতে পারবে, তারপরে কিন্তু তোমাদের মূল মন্দির। আর এই যে সামনে পুরো গেটের দিকটা দেখো, একদম খুব সুন্দর করে সাজানো কিন্তু, এবং খুব কালারফুল করা মন্দিরটা, খুব সুন্দর লাগছে দেখতে। দুর্দান্ত আকার নিয়েছে মন্দিরটা। এবং সন্ধ্যেবেলা হলে কিন্তু যখন লাইটগুলো জ্বলে যাবে তখন কিন্তু আরো সুন্দর লাগে এই মন্দিরটাকে দেখতে। ওপরে যদি দেখো, এই চকমোহনের ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। প্রতিটা লীলাক্ষেত্র কিন্তু রাধাকৃষ্ণের উপরে তুলে ধরা হয়েছে, পুরাণের যে লীলাক্ষেত্র কৃষ্ণ করেছে তার উপরে কিন্তু এই জগমোহনের ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখো তোমাদের ওপরটা দেখাচ্ছি, খুব দুর্দান্ত লাগছে দেখতে। এই যে দেখো কৃষ্ণ লীলা করছে রাধাকে নিয়ে, খুব সুন্দর করে সাজানো কিন্তু এই ওপরটা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর তার ঠিক নিচেই রয়েছে কিন্তু এখানে বিষ্ণু অবতারের সব রূপগুলো ধরে রাখা হয়েছে। আর তোমরা যদি এই দিকের দেওয়ালটা দেখো, এই দিকের দেওয়ালটা কিন্তু এরকম কষ্টিপাতের দ্বারা নির্মিত একদম হনুমানজি রাখা আছে, হনুমানজির মূর্তি রাখা আছে। আর ঠিক তার সামনেই রয়েছে এই দিকের দেওয়ালে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধিদাতা গণেশের মূর্তিও রাখা রয়েছে, এটিও কিন্তু কষ্টিপাতের দ্বারা নির্মিত। আর তার সামনে রয়েছে কিন্তু এরকম একটি স্তম্ভের ওপর রয়েছে কিন্তু গরুর দেবতা। আর এই গরুর দেবতা কিন্তু একদম তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, গরুর দেবতা কিন্তু দিকে তাকিয়ে রয়েছে জগন্নাথ দেবের দিকে। এবার তোমাদের একটু ভেতরে গর্ভগৃহটা দেখাই, তাহলে বুঝতে পারবে। প্রভুর গর্ভগৃহটা কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং খুব কালারফুল। দেখো পেছনে কিন্তু রয়েছে একটি নীলা চক্র, এই যে দেখো খুব সুন্দর করে সাজানো। আর প্রভুকে কিন্তু বসানো রয়েছে খুব সুন্দর একটা বেদির ওপরে, দুর্দান্ত লাগছে দেখতে বেদিটা। আর এই প্রভুকে কিন্তু রাখা আছে এখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনেই কিন্তু রয়েছে এখানটা, এবং দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর যদি তোমরা নিচের দিকটা দেখো, এরকম কিন্তু ছোট্ট গোপালও রয়েছে। আর তার সামনে রয়েছে এরকম নারায়ণ, কষ্টি পাথরের এরকম নারায়ণ রয়েছে। আর এই পাশে রয়েছে কিন্তু একদম মিডিলে রয়েছে কিন্তু মা লক্ষ্মী, এই যে রাখা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রভুকেও কিন্তু এখানে খুব সুন্দর লাগছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখো দুর্দান্ত লাগছে দেখতে, খুবই সুন্দর। পেছনের যে চিত্রটা রাখা আছে, এই চিত্রটা কিন্তু একদম পুরো সমুদ্রের ঢেউয়ের মতন করা রয়েছে, যেন প্রভুকে একদম সমুদ্রের মাঝখানেই রাখা আছে এই মন্দিরে। খুবই সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই মূর্তিগুলো, দেখো দুর্দান্ত লাগছে। এতক্ষণ দেখালাম, এবার চলো তোমাদের একটু চারপাশটা দেখাচ্ছি, কারণ এখনো সন্ধে হয়নি। সন্ধে হলে আলো জ্বললে কিন্তু এই মন্দিরটা আরো খুব সুন্দর লাগবে দেখতে, এবং আরো অপূর্ব ছোঁয়া পাবে এই মন্দিরটা দেখতে। তার আগে তোমাদের এই চারপাশটা একটু দেখাই যে আরো পরিবেশটা কতটা সুন্দর, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা কতটা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই মন্দিরের জন্য। কিন্তু দেখো এই পাশের বাড়ির দেওয়ালগুলোতে কিন্তু খুব সুন্দর চিত্র আকারে ফুটিয়ে তোলা হয়েছে, এবং রাস্তাগুলোতেও কিন্তু এরকম আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর এই যে দেখো মন্দিরে
পাশের বাড়ির দেওয়ালগুলোতে দেখো এরকম রশ্মি যাচ্ছে। এই চিত্রগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। জায়গাটা আরো খুব সুন্দর মনোরম দৃশ্য লাগছে এই চিত্রগুলো ফুটিয়ে তোলার জন্য, খুবই সুন্দর লাগছে। আর এখানটা দেখো এরকম পুরীর যে জগন্নাথ দেবের মন্দির আছে তারই এই রথচিত্র কিন্তু এর উপরে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে এবং খুবই অপরূপ সুন্দর করে তুলেছে এই পাশের দেওয়ালগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেওয়ালটা কিন্তু এরকম চৈতন্য লীলা তুলে ধরা হয়েছে, এটাও কিন্তু চিত্রের আকারে এরকম ভাবে তুলে ধরা হয়েছে চৈতন্য লীলা ক্ষেত্রে, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর লাগে ওয়ালগুলোকে দেখতে এবং খুবই মনোরম লাগছে এই সুন্দর পরিবেশটা। দেখো তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু এরকম সাজিয়ে তুলে রাখা হয়েছে এই দেওয়াল চিত্রগুলো। জগন্নাথ মন্দির উপলক্ষে কিন্তু এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। দেখো এরকম বাড়ির দেওয়ালগুলো সাজিয়ে দেবে, রাস্তাটাও কিন্তু খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর এইখানে কিন্তু গঙ্গার ঘাট আছে, এই দেখো তার জন্য কিন্তু এই নামও দেওয়া হয়েছে জগন্নাথ ঘাট। এই যে দেখতে পাচ্ছি, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এবং সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই জগন্নাথ ঘাটটা কতটা সুন্দর দেখতে। চলো দেখাচ্ছি তোমাদের। আর এইটাই হচ্ছে কিন্তু সেই জগন্নাথ ঘাট, জয়পুর জগন্নাথ ঘাট। দেখতে পাচ্ছ চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে এবং দুর্দান্ত লাগছে দেখতে। এই দিকটা কিন্তু তোমরা এরকম প্রদক্ষিণও করতে পারবে, খুব সুন্দর করে সাজানো কিন্তু চারিদিকটা। এটাই কিন্তু সেই জয়পুর জগন্নাথ ঘাট। চলে গেছে এবং মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখো দুর্দান্ত লাগছে দেখতে। আর চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মনোময়, অপরূপ সুন্দর লাগছে দেখতে মন্দিরটাকে, এক কথায় অসাধারণ লাগছে দেখতে মন্দিরটা। দেখো চারিদিক দিয়ে তোমাদের মন্দিরটাকে দেখাচ্ছি, খুবই অপরূপ সুন্দর লাগছে দেখতে। এই সন্ধ্যাবেলা আলো জ্বলার পর একটা মোহময়ী রূপ নিয়েছে মন্দিরটা, পুরো চত্বরটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই আলোকিত লাগছে এই মন্দিরটা দেখতে। খুব সুন্দর লাগছে দেখতে মন্দিরটা, অসাধারণ। আর এই কিন্তু জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এবং সন্ধ্যা আরতি উপলক্ষে যখন প্রচুর ভক্ত সমাগম কিন্তু এখানে হয়েছে এই জগন্নাথ মন্দিরে। দেখো সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে জগন্নাথ মন্দিরে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম, আমাদের একটু জুম করে দেখাচ্ছি। প্রচুর ভক্তের ভিড় হয়েছে এই সন্ধ্যা আরতিতে। আর এটাই ছিল জয়পুর জগন্নাথ ক্ষেত্র, জগন্নাথ মন্দির। তোমাদের দেখালাম এই জগন্নাথ মন্দিরটা, রাতের আলোয় কিন্তু আরো খুব সুন্দর লাগে জগন্নাথ মন্দিরকে দেখতে, খুবই অপরূপ লাগছে দেখতে এবং অতুলনীয় লাগছে এই জগন্নাথ মন্দির দেখতে। এখন কিন্তু সন্ধ্যা আরতি চলছে। বন্ধুরা ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা আশা করি জানিও এবং ভিডিওটা যদি ভালো লাগে অন্তত লাইক করে দিও এবং একটু শেয়ারও করে দিও বেশি বেশি করে, যাতে ভিডিওটা আরও অনেকে দেখতে পারে। এবং কমেন্টে জানিয়ে ভিডিওটা যদি কেমন লাগে, ভালো না খারাপ, সেটাও অন্তত তোমরা কমেন্ট করে জানিও। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্তত সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এবং পাশের বেল আইকনটা পুশ করে দেবে এবং যখনই কোনো নতুন ভিডিও দেবো তার প্রথম নোটিফিকেশন তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে। আপাতত ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। भूतात्मां परमात्मां च
मुक्तानां परमां गतिः अव्ययः पुरुषो साक्षी क्षत्रज्ञोऽक्षर एव च योगो योगं विदं नेता प्रधानं पुरुषेश्वरः नारसिंहः वपुः श्रीमान् केशवः पुरुषोत्तमः सर्वः शिवस्ताणु